যে বিজ্ঞানময় আয়াতগুলো মানুষ গবেষণা করবে তত এখান থেকে নতুন নতুন তথ্য পাবে। আলা তোবলা গরাইবহু, এ কোরআন কোনোদিন পুরাতন হবে না। পৃথিবীর বহু কিছু পুরাতন হয়ে গেছে। নভেল, নাটক, চলচ্চিত্রের যে সিনেমাগুলো হিট হয় খুব বেশি হলেও 2 বার 3 বার 5 বার 10 বারের পরে আর মানুষের মন ওদিকে থাকে না। 1500 বছর নাজিল হওয়ার পরও এটা আজও পুরাতন মনে হয় না। জেলখানায় এই 3টা বছর আবদ্ধ ছিলাম একটা ঘরের ভেতরে। আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি ওখানে তো বঙ্গবন্ধুর জীবনী ছাড়া অন্য বই আর নেই সেরকম। ওইটা আর কত পড়বো, পড়ে প্রায় মুখস্থ করে ফেলেছি। দ্বিতীয় নম্বরে শুধু কোরআন শরীফ আছে। এই 3টা বছরে যেহেতু অর্থ ব্যাখ্যা আমার কিছুটা হলো আয়ত্ত ছিল, জানা ছিল, কোরআন এত পড়া পড়েছি, 3 দিনে প্রথম আমার খতম হয়ে যেত, পরবর্তীতে 7 দিনে শেষ করতাম। মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি সহ যেই কয়জন আমরা এক জায়গায় ছিলাম, প্রতি 7 দিনে প্রতিযোগিতা হতো কে শেষ করতে পারে। তাহাজ্জুদের নামাজ মিলে, নফল নামাজ মিলে, এমনিতেই নামাজ মিলে আর বাইরে পড়ে 7 দিনে শেষ করাই লাগবে। এত পড়া পড়েছি এই কোরআনে কারীম, এখনো মনে হচ্ছে নতুন পড়ছি। 1500 বছর আগে নবীজির এই কথা, ওয়ালা তোবলা গারাইবহু, এটা কোনোদিন পুরাতন হবে না। এর বাস্তব সাক্ষী আমি নিজেই। বাইরে থাকলে হয়তো বিভিন্ন বিষয়ের বই পড়া লাগতো, ওখানে যেহেতু অন্য কোনো বই সেরকম পাইনি, শুধু একটা কিতাবই পেয়েছি। মন মতো একেবারে সাজিয়ে পড়েও এখন যদি নতুন মনে হয়, জীবনে যারা কোরআন হাতই দেয় না তাদের কাছে কেমন লাগবে? কোরআনে যত আয়াত আমি পড়েছি, সূরা বাকারার 121 নম্বর আয়াতটা আমার কাছে, সূরা শুরার 42 নম্বর আয়াতটা আমার কাছে, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতটা আমার কাছে বেশি আশ্চর্য মনে হয়েছে। কোরআনের আশ্চর্যকারিতা যে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আশ্চর্য আমার কাছে মনে হয়নি, এটা ভয়ঙ্কর মনে হয়েছে। বিশেষ করে বাংলাদেশের দিকে এখন তাকিয়ে বলছি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, আমিরুল ইসলাম বেলালি, এনাদের মতো তো চিল্লাতে তো পারি না, আমার গলাও সেরকম না। কথাগুলো বোঝানোর চেষ্টা করছি, আপনি যদি বুঝতে পারেন আর আমলে পরিণত করতে পারেন, মাহফিল সাকসেস হবে। আমি সহ যারা উপস্থিত আছি সবাইকে আয়াতটা থেকে 4টা শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে। কি আদায় করে? বলেন বলেন। হাক্কা তিলাওয়াতি, এ শব্দের ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম যারা তাফসীর করেন তারা লিখেছেন। আলেম যারা আছে, সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছে, সবাইকে নিয়ে আমি আয়াতটার দিকে প্রবেশ করছি। একটু তাকান। আল্লাহ যাদের কিতাব দিয়েছেন তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বিহি, এই মানুষগুলো, আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এভাবে দিয়ে ইঙ্গিত করছে, এই মানুষগুলো সিরাজগঞ্জের সলঙ্গা থানায় এই মাহফিলে যে মানুষগুলো বসে আছে, এই মানুষগুলোই উলাইকা ইউমিনুনা বিহি, এই মানুষগুলোই আমার কোরআনকে বিশ্বাস করে, যারা এই হক আদায় করে কোরআন তেলাওয়াত করে।
হক আদায় করার জন্য শর্ত চারটা। কয়টা? বলেন বলেন। এর পরবর্তী শব্দটা কিন্তু আরো কঠিন। আমাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এই চারটা হক যারা আদায় করে না, চারটা শর্ত যারা মানে না, এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাসও করে না, এরা ক্ষতিগ্রস্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা যেহেতু আমার আল্লাহর মুখের কথা, এটা ভয়ঙ্কর, খুব ভালো করে মিলান। আপনি মনে করছেন আমার বাবা মুসলমান ছিল, দাদাও ছিল, আমিও আছি, আমি কোরআন পড়ি, বিশ্বাসও করি না। আপনি বিশ্বাস করেন কিনা আল্লাহর এই আয়াতের দিকে আপনি এবার মিলাবেন। হক আদায় করার শর্ত কয়টা? আরো জোরে। জোর হলো না। এক নম্বরে এটা শুদ্ধ করে পড়া লাগবে। এখানে এখনই যদি জরিপ চালানো হয় 100 জনের, আমার মনে হয় 95 জন হাত তুলবে যে পড়তে পারি না। কোরআনে কারীম পৃথিবীর একমাত্র কিতাব যেটা পড়লে বুঝে পড়েন আর না বুঝে পড়েন, যদি শুদ্ধ হয় অবশ্যই অবশ্যই 10টা নেকি হবে। আর যদি অশুদ্ধ হয়, পড়া তো দূরের কথা, সওয়াব নেই, আরো গোনা হবে আপনার। অনেক মানুষ পড়ে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এরকম পড়ে না? যা একটা পড়লাম এটা কি শুদ্ধ হয়েছে? হ্যাঁ, না না। ইদা জাআ নাসরুল্লাহ, এখানে সোয়াদ আছে, নাসর শব্দের শাব্দিক অর্থ সাহায্য, আর নুন সিন র নাসার মানে কি পাখি যেন বলে, যে শকুন। শকুন। আল্লাহ পাক বলেন যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন। অথচ সোয়াদ বাদ দিয়ে সিন দিয়ে যদি কেউ উচ্চারণ করে পড়ে, তাহলে অর্থ হবে যখন আসবে শকুন, আল্লাহর শকুন, তখন আপনি বিজয় পাবেন। পুরা আকাশ পাতাল পাল্টিয়ে যাচ্ছে। এই জন্য শব্দগুলো শুদ্ধ করে পড়া দরকার। কোন একটা কিতাবে যেন পড়েছিলাম, এক হিন্দু বেটা প্রায় 18 বছর পর্যন্ত তার এক দেবতার নাম দিয়ে সকাল বেলা জপত, সামাদ ইয়া সামাদ ইয়া সামাদ। 18 বছর পরে তার মুখটা একদিন গোল হয়ে যেন বেরিয়ে গেছে ইয়া সমাদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমাকে ডাকো কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন নাফরমান তোমারে ডাকে না, ওর দেবতাকে ডাকছে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আজ 18 বছর ওর মুখের দিকে আমি তাকিয়ে আছি, কখন আমার বান্দার মুখটা গোল হয়ে শুদ্ধ করে আমার নামটা বের হয়। সামাদ মানে যার অভাব আছে, আর সমাদ মানে যার অভাব নেই। সুতরাং কোরআনে কারিমের যদি হক আদায় করে শর্ত মেনে পড়তে হয়, এক নম্বরে আমাদেরকে বিশ্বাসী যদি বলে দাবি করা লাগে যে আমি কোরআন বিশ্বাস করি, অবশ্যই অবশ্যই শুদ্ধ করে পড়া লাগবে। এই বিষয়টা মেনে নিতে দলমত নির্বিশেষে আমরা রাজি আছি, আলহামদুলিল্লাহ। এখন থেকে শুরু করে মরণের আগ পর্যন্ত যদি আপনি চেষ্টা চালান, তাহলে আপনি তালবে এলেম শুধু ওই 5 বছর 7 বছর 10 বছরের বাচ্চারাই না, 80-90 বছরের মুরব্বিও, বুড়া মানুষও তালবে এলেম হবে যদি এখনই কোরআন শিক্ষার জন্য লেগে পড়ে। সুসংবাদ জানাচ্ছি, আল্লাহর নবী জানিয়েছেন, কেউ যদি তালবে এলেম হয়ে মারা যেতে পারে, আর ওই লোকটার জীবনে যদি হক বলে বাদ মানুষের হক নষ্ট করার গোনা না থাকে, মহান আল্লাহ তালবে এলেমের ইজ্জত মাফ করে দেবেন। এজন্য তালবে এলেম হওয়ার দরকার আমাদের আছে না নেই? তালেবে এলেম যখন বাড়ি থেকে কোরআনে কারীম শিক্ষা করার জন্য বের হয়, ওরে এত সম্মান বাড়িয়েছেন নবীজি।
আল্লাহর নবী বলেন আল্লাহ তার নূরের ফেরেশতা দিয়ে ওর পায়ের নিচে পর বিছিয়ে দেন। এটা পরীক্ষিত হয়েছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন কোরআনে কারীম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যত সামনে যেতে যায় তত পেছনে চলে যায়। যেই কয়দিন ক্লাসে গেলাম প্রতিদিন এভাবে দেরি হয়ে যায়। শিক্ষক ওস্তাদ মাওলানা যিনি আছেন আমাকে বারবার গরম দিতে থাকে, দেরি হয়ে যায় কেন, দেরি হয়ে যায় কেন। ওনাকে খুলে বললাম উস্তাদ বাড়ি থেকে যখন কোরআন আমি বুকের ভেতরে নিয়ে বের হই দেখি আমার সামনে সুন্দর সুন্দর কিছু পাখি পর বিছিয়ে দিচ্ছে। পাখিগুলো এত সুন্দর জীবনে এর আগে কোনোদিন দেখি নাই। এ পাখি দেখার সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে কোরআন ধরার পরে আর এক হাত দিয়ে সরাতে থাকি। যত সরিয়ে দিতে চাই তত জোর করে আমার পায়ের নিচে পর বিছিয়ে দেয়। এগুলো সরাতে সরাতে আমার দেরি হয়ে যায়। উস্তাদ চোখের পানি ফেলে তাকে বুকে জড়িয়ে কপালে চুমা দিয়ে বলে আল্লাহর বান্দা, হে আমার সন্তান, তুমি যে ছোট ছোট পাখিগুলো দেখেছিলে এটা আসলে পাখি না, এটা নূরের ফেরেশতারা তোমার পায়ের নিচে পর বিছিয়ে দিয়েছে। আশা করছি যে বয়সেই হোক কোরআন না শিখে মরবো না, এই সিদ্ধান্ত আজকে নিয়ে যাবেন। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় শর্ত হচ্ছে শুধু কোরআন পড়লেই হবে না, এটা বুঝতে হবে। আজ 100 জনের ভেতরে 95 জন তো আমরা পেলাম পড়তে পারে না, 5 জন পারে, তার 4 জন বোঝে না। এখানে আজকের যে সূরা জুমার 10 নম্বর আয়াতের তাফসীর করা হবে, আপনি যদি কোরআন কিছু না বোঝেন তা আপনি কি করে আমার তাফসীর বুঝবেন বলেন? এজন্য হালকা পাতলা হলেও আপনাকে কোরআনে কারীম বোঝার মতো যোগ্যতা অর্জন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন আমি সহজ করে দিয়েছি, এখান থেকে উপদেশ নেওয়ার মতো কেউ আছো কি? আল্লাহর এই আফসোস যেন আর না থাকে, আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, এটা শুধু বুঝলেও হবে না, এটা যতটুকু বুঝলেন ততটুকু প্র্যাকটিক্যাল লাইফে আমল করা লাগবে। 4 নাম্বারে শুধু আমল করলে হবে না, এটা পৌঁছিয়ে দেওয়ার নিয়ত এবং বাস্তবে আমি অন্যকে মানাবো এই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি যাওয়া লাগবে। উলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাস করে। তাহলে হাক্কা তিলাওয়াতের শর্ত কয়টা বলেন বলেন? আল্লাহর ভাষায় কোরআন যারা বিশ্বাস করে, এবার নিজের সাথে আপনি মিলিয়ে বাড়ি যাবেন, শুধু তাফসীর শুনতে আসা না। 1 নম্বরে আপনাকে পড়া জানা লাগবে শুদ্ধ করে। 2 নম্বরে এটা বোঝার চেষ্টা চালানো লাগবে, বুঝতে হবে। 3 নম্বরে যতটুকু জ্ঞান অর্জন হবে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে, এটা এখন থেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। 4 নাম্বার, শুধু আমি মানবো না, এটা আমি মানাবো, এই সিদ্ধান্ত নেওয়া লাগবে। বাংলাদেশ সহ বিশ্বে কোরআনে কারীম যারা পড়ে, যারা বোঝে, যারা নিজের ব্যক্তিগত জীবনে আমল করে, তাদের সেরকম সমস্যা হয়েছে আমি পাইনি। এই 4 নাম্বার যেটা, যে আমি শুধু কোরআন শুদ্ধ করে পড়বো না, শুধু বুঝবো না, শুধু নিজে মানবো না, এটা আমি মানুষকে মানাবো। এই কথা যারাই বলে, যারাই এ কাজ করে, তাদের জীবনে ঝামেলা নেমে আসে। এ কথা বলার কারণে আব্বাস মাদানী আজ 32 বছর জেলে, আলজেরিয়ার কারাগারে। এ কথা বলার কারণে হাজারো আলেম আজ বাংলাদেশের জেলখানায়। যারা জেলখানায় এখনো আছে, এরাও যতদিন কোরআন পড়েছে, বুঝেছে, নিজেরা আমল করেছে, কোনো ঝামেলায় পড়েনি। তারাও বলছিল
কিন্তু যখনই বলেছে আমি একা না, এ কোরআন আমি 18 কোটি মানুষকে মানাবো, তখনই জানতো না। তারা তো কোরআনের আয়াত বোঝার পরে হক আদায় করার জন্য এ রাস্তায় নেমেছিল। এই হককে বাধা দেওয়ার কারণে আপনি নিজে জালেম হয়ে গেলেন। ওমাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এই 4টা শর্ত মেনে যারা কোরআন পড়ে না, এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাসও করে না, এরা ক্ষতিগ্রস্ত। কে বলছে? এই আয়াতটা নিয়ে আজ ভাগ করলে দেখা যায় বাংলাদেশে অনেক মানুষ মুখে যেটা উচ্চারণ করছে কোরআন বিশ্বাস করে না, এরা আল্লাহর ভাষায় ক্ষতিগ্রস্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর যে আশ্চর্যকারিতা আছে কোনদিন তো শেষ হবে না, এ কোনদিন পুরাতন আপনার কাছে মনে হবে না। যত পড়বেন আপনার হৃদয় যত পরিষ্কার থাকবে, কোরআন তত নতুন লাগবে আপনার কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ফিহি মাসাবিহিল হুদা, হুদা এটা হেদায়েতের মশাল, ও মানারিল হিকমা বিজ্ঞানের মিনার। এই কোরআন সম্পর্কে নবীজি যে তথ্যগুলো দিয়েছেন আমরা এখন সবগুলো অক্ষরে অক্ষরে পাচ্ছি। এই কোরআন শোনার জন্য যারা এই রাতের বেলা বসে গভীর মনোযোগ দিয়ে শুনছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ নেতা এই পৃথিবীতে মাত্র একজন। কয়জন? এটা রাজনীতির দিকে, সমাজনীতির দিকে, আন্তর্জাতিক দিকে, ওই দিকে না নিয়ে আপনি নিজের সাথে কোরআনের আয়াতটা মিলাবেন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ মানুষ শুধুমাত্র কয়জন? এই বলেন বলেন। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, স্ত্রীকে পর্দায় রাখা যেরকম ফরজ, এ পৃথিবীতে আদর্শ নেতা হিসাবে বিশ্ব নবীকে মেনে নেওয়া ওইরকম ফরজ। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন? কোরআনের দিল বলা হয় যেটাকে, সেখানে আল্লাহ ঘোষণা দিয়েছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ পাক বলেন ইয়া হরফে নিদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল তাফসিরে সিন শব্দের 5টা অর্থ তিনি দিয়েছেন। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি শুধুমাত্র আমাদের এই সিরাজগঞ্জের নেতাই না, তিনি এই বাংলাদেশ নামক এই দেশটার নেতা না, তামাম পৃথিবীতে, তামাম পৃথিবী শুধু না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন সাজ্জেদুল আলামিন, আলম না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, ওই সমস্ত জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। ওখানে যারা আছে তাদের জন্য একমাত্র আদর্শ বিশ্বনবী। দ্বিতীয় নম্বরে সাজ্জেদুল বাশার। বাশার মানে মানুষ, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত মানুষ হিসাবে কেউ যদি নিজেকে দাবি করে যে আমি মানুষ, অবশ্যই তার জন্য আদর্শ নেতা হওয়া লাগবে বিশ্বনবী। কথা বলে না কেন? কথা বলে। মানুষ দাবি করার পরেও কেউ যদি নবীর আদর্শ না মেনে অন্য কাউকে মেনে চলে, ইয়াসিন এই আয়াত অনুযায়ী আর মানুষ নেই, অন্য কিছু। এই কথা বোঝার চেষ্টা করেন ভাই। আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনী পড়েছিলাম।
ওর পরা জীবনে কোনো ফরজ নফল বাদ গিয়েছে। মুসলমান দাবি যেদিন করেছিল ওই দিন থেকে মরণ পর্যন্ত আমি পাইনি। শুধু একটা জিনিস ওর ভেতরে ছিল না, ও তলে তলে আবু জেহেলকে নেতা মানত। মারা যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে জানাজা পড়ানোর জন্যও যাচ্ছিলেন। আল্লাহ আয়াত নাজিল করে তাকে নিষেধ করেছিলেন। আমার মনে হয় সূরা তাওবার ৮০ নম্বর আয়াতটা পড়ার পরে এখন যদি কোরআন নাজিল হওয়ার সিস্টেম থাকতো, বাংলাদেশে অনেক মুনাফিক ধরা পড়ে যেত। আর নামাজ, রোজা, হজ, যাকাত, পাগড়ি, টুপি, পর্দা, ব্যবসা সব ঠিক আছে, আদর্শ মানতে গিয়ে এমন মানুষকে মানে যার চরিত্র শয়তানের চাইতে খারাপ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ৭০ মাররাতান পর্যন্ত আল্লাহ বলেছিলেন, হে নবী আপনি এই লোকটার জন্য জানাজা পড়া, দোয়া করার ৭০ বারও যদি ক্ষমা চান আমি ক্ষমা করব না। তাফসিরে খাজিনে মুফাসসির দিয়েছেন না, এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। সাইয়্যিদ কুতুব বলেন আল্লাহ রাব্বুল আলামিন ৭০ মাররাতান যখন বললেন, নবীজি বলেন ভাই জিবরাইল ৭০ বার দোয়া করলে আল্লাহ মাফ করবে না, আমি এই লোকটার জন্য ৭১ বার ক্ষমা চাবো। কত? নবীজি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ৭১ বার, ৭০ বার তো হয়ে গেছে, হয় না, ৭১ বারে তিনি হাত তুলে মোনাজাত করবেন। হঠাৎ করে আল্লাহ আয়াতের পরবর্তী অংশটুকু নাজিল করে দিলেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। এখানে যদি কা শব্দ দিত তাহলে আমাদের কোনো ঝামেলা থাকতো না। হোম দেওয়ার কারণে আমরাও ঝামেলায় পড়ে গেছি। ইয়াগফির এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে লান আছে, এর আগে আবার ফা আছে। খুব খেয়াল করে শুনেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী আপনি এই লোকটার জন্য ৭১ বার ক্ষমা চাওয়ার মন স্থির করেছেন যে ৭১ বার মাফ চাবেন। এর জন্য যদি কিয়ামত পর্যন্ত আপনি মাফ চান, একে শুধু মাফ করব তা না, হোম বহু বচন দিয়ে আমি জানিয়ে দিলাম, এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত যাদের হবে তাদের জন্য যদি কেউ ক্ষমা চায় তারও মাফ নেই। তাহলে ওর নামাজ ছিল রাসূলের পেছনে, ও রোজা রাখতো রাসূলের সাথে, ইফতারি করতো রাসূলের সাথে, ওর ছেলের নাম, নিজের নাম, বাবার নাম, নাতি ছেলের নাম পর্যন্ত নবীজির কথা শুনে সব আব্দুল্লাহ আব্দুল্লাহ রেখেছিল। নবীজির কথা মানতে আমি তাকে একেবারে পাইনি তা না, জীবনে বহু অনুসরণ সে করেছে, শুধু তলে তলে ওর আদর্শ ছিল আবু জেহেল। এই ছোট্ট কথা থেকে যদি আপনি শিক্ষা নিতে না পারেন তাহলে আমার মনে হয় আপনার কপালে কোরআন হেদায়েত দিতে পারবে না। ১.৫ ঘন্টার কথা শুনে যদি আপনি হেদায়েত পেয়ে যান, হ্যাঁ পেতে পারেন যদি আপনার মন থাকে। কি থাকে? গিরিশচন্দ্র সেনের কথা আমরা শুনেছি, কোরআনে কারিম বঙ্গ অনুবাদ করে, শুধু তা না ও তাফসিরও লিখেছে। অথচ এই লোকটা কোরআন আমাদের চাইতে বেশি পড়েছে, বেশি লিখেছে, বেশি বুঝেছে, বেশি শুনেছে। কথা বলেন না কেন? তাফসির লিখতে হলে এক একটা শব্দের একাধিক অর্থ জানা লাগে। এখানে যত বড় আলেম বাসা আছে, কেউ বুকে হাত দিয়ে কথা বলার ক্ষমতা নেই যে কোরআনের পুরা প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। না, হয়তো জানা থাকলেও ভুলে গেছি। আমিও পুরাটা পড়েছিলাম কিন্তু এখন আমার আর মনে নেই, এখন আবার দেখা লাগে, স্টাডি করা লাগে। অথচ হিন্দু বেটা পুরা কোরআন শরীফ ওর আয়ত্তে ছিল, প্রতিটি শব্দের অর্থ ওর জানা ছিল। কি পড়া পড়েছে বলেন, কি বোঝা বুঝেছে, কি আয়ত্ত ছিল কোরআনের উপরে তার, কি সময় দিয়েছে সারাটা জীবনে। অথচ লোকটা মারা যাওয়ার পরে গোসল দিয়েছে। কথা বলেন না কেন? জানাজা হয়েছে, কবরে দিয়েছে, কোথায় দিয়েছে? উড়িয়ে ফেলিস। মাথায় কি আপনার মগজ নেই?
একটা বারের জন্য চিন্তা আসে না এই লোকটা আমার চাইতে কোরআনের পেছনে শ্রম সময় কম দেয়নি, অনেক বেশি দিয়েছে। ও বুঝেছেও বেশি, পড়েছেও বেশি, লিখেছেও বেশি, কিন্তু কোরআন তাকে হেদায়েত দিতে পারেনি, কারণ ওর মন ছিল না। কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন ওর ছিল না। আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতে দেবে, অত দায় আল্লাহর পড়েনি। এজন্য আগ্রা মন তৈরি করেন। সারাটা জীবন না, আপনি যদি 10 মিনিটও মন দিয়ে কোরআন শুনে সিদ্ধান্ত নিতে পারেন, কোরআনের যে কোনো শব্দ আপনাকে হেদায়েতের পথ বলে দিতে পারে, সে ক্ষমতা কোরআনের আছে। এই লোকটার জীবনী সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত এমনিতে নাজিল করেনি, বলেন তো ৭০ মাররাতান দিয়েছেন আল্লাহ। নবী আপনি ৭০ বারও দোয়া করলে হবে না। নবীজি শেষ পর্যন্ত ৭১ বার দোয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সাইয়েদ কুতুব বলেন শেষ পর্যন্ত আল্লাহ ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম দরবার না না ওহম দিয়ে জানিয়ে দিলাম, এর মতো চরিত্র দুনিয়ায় যাদেরই হবে তাদের জন্যও দোয়া করলে কাজ হবে না। এখান থেকে আমরা ঝামেলায় আছি না নেই? বলেন বলেন। কারণ নবীরা ছাড়া কারো ঈমান নিরাপদ না, যে কোনো সময় আপনি বেঈমান হয়ে যেতে পারেন। এই জন্যই মাঝে মাঝেই হযরতে ওমর হুযায়ফা ইবনে ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি তো অনেক গোপন কথা তোমার কাছে বলেছেন, আমি শুনেছি ইন্তেকালের আগে মদিনায় মুনাফিক কারা কারা আছে তাদের একটা লিস্ট তোমাকে দিয়েছে, একটু দেখে বলো তো এই লিস্টের ভেতরে আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা বলে, খলিফাতুল মুসলিমিন কি বলেন আপনি, আপনার নাম থাকবে মানে? আপনি তো জিন্দা অবস্থায় জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। হযরতে ওমর ডাক দিয়ে বলে, হুযায়ফা দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না, কখন না জানি মানুষ বেঈমান হয়ে যায় শয়তানের ধোঁকায় পড়ে। যদি দেখো আমার নামটা ওই লিস্টের ভেতরে আছে, এখনো পর্যন্ত তওবা করার সময় আছে, আমি এখনো ফিরে আসবো, ভালো হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কোন টেন্ডেন্সিতে ছিল তারা, আর আমরা আছি কোন ধান্দায়। এজন্য কখন আপনার ঈমান চলে যায় বলা যায় না, এখনই আপনাকে পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া লাগবে। যদি কোনো নেফাকি, কোনো মুনাফিকি আমার ভেতরে থেকে থাকে, আছে কিনা আজকে আমি আলোচনার মাধ্যমে ফুটিয়ে তুলবো ইনশাআল্লাহ। বলে সাইয়েদ হলো বাশার দিয়ে যেটা তাফসিরে মুফাসসির জানাতে চেয়েছেন, মানুষ দাবি করার পরেও যে বিশ্ব নবীকে আদর্শ মানে না, ও মানুষ না, ও জানোয়ার। এটা এ দেশের জন্য না, কথা বোঝেন আমার? আপনার হাতে পায়ে ধরে বলছি, আপনি আর যাই করেন আপনার আদর্শ যেন বিশ্ব নবী হয়, নয়তো দুনিয়াতেও আপনি অনেক কিছু হারাবেন, মরণের পরে তো আপনি হারিয়ে বসে আছেন। কারণ কবরের ভেতরে 3 নাম্বারেই প্রশ্ন হবে, মান হাযার রাজুল, এই লোকটা কে ছিল। তার আদর্শ যদি দুনিয়ায় আপনি না মেনে চলেন, মরণের পরে দেখে বলবেন লা আদরি, আমি এর চিনি না, আমি জানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে সাইয়্যিদুল কাওনাইন, তিনি শুধু এই জগতের না, উভয় জগতের মানুষ আর জিন যত সৃষ্টি আল্লাহ পাঠিয়েছেন সবার জন্যই ছিলেন আদর্শ। 4 নম্বরে শুধুমাত্র মানুষের না, মানুষের ভেতরে দামি মানুষ যারা নবী এবং রাসূল, তাদেরও জন্য আমার নবী ছিলেন আদর্শ। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ইয়াসিন সূরাটা একবার পড়লে 10 খতম করার সওয়াব হয়, অবশ্যই হয়। এখানে 86টা আয়াত আছে। আমি প্রায় 75টা বিষয় এই সূরার ভেতরে আলোচনায় পেয়েছি। সারা জীবনে যারা এই 75টা বিষয় বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে পারবে, তারাই কোরআনে কারিমের এই সূরা ইয়াসিন থেকে যেটা আল্লাহ দিতে চান ওইটা পাবে। 10 খতম করার কোরআন শরীফ পড়ার সওয়াব অবশ্যই আপনি পাবেন, কিন্তু সওয়াবগুলো টিকে থাকার জন্য যে পেছনে সেলাই করা দরকার, ওই সেলাইগুলো হচ্ছে 75টা আমল।
তাফসিরে ফি জিলালিল কোরআনটা এই সূরা ইয়াসিনের তাফসিরটা যতটুকু সময় পাবেন দেখবেন আপনার সূরা ইয়াসিন পড়ার পরে 10 খতম পড়ার সওয়াব পাওয়া যায়। এই সওয়াব ধরে রাখার যে নিয়ম ওখানে দেওয়া আছে। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। সূরা জুমা 10 নম্বর আয়াতটা আমরা পড়েছি, তাফসীর আকারে কথা বলার জন্য তৌফিক কামনা করছি আল্লাহর। জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, যখন নামাজ শেষ হয়ে যাবে জমিনে ছড়িয়ে পড়ো, ছিটিয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আযকুরুল্লাহা কাসীরা, বাস্তবে কর্মজীবনে আল্লাহর অনুগ্রহ তালাশ করতে গিয়ে আল্লাহকে ভুলে যেও না, স্মরণ করো তাও বেশি পরিমাণে। আযকুরুল্লাহা কালিলুন, আল্লাহ দেননি যে অল্প কিছু সময় স্মরণ করলেই হবে। কাসির না দেবার কাসির আছে। আল্লাহ নামাজের আগে কিন্তু আযকুরুল্লাহ দেননি যে নামাজ পড়তে যাওয়ার আগে আল্লাহকে স্মরণ করো, এই আয়াতে কথা নেই। কর্মজীবনে, প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে গিয়ে আল্লাহকে স্মরণ করো, তা অল্প স্বল্প নয়, বেশি পরিমাণে। এই দুইটা আদেশ যদি আমার বান্দারা মেনে নিতে পারে লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ পাক বলে দিলাম আশা করা যায় তারা সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতের কথা কয়টা? দুইটা। বলেন বলেন। এক নম্বরে নামাজ। এক নম্বরে কি? সুতরাং নামাজের সময় যখন হয়ে যাবে, প্রথমে যেহেতু কুদিয়াতিস সালাত আছে, দুনিয়ায় যত গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন সব কাজ আমরা মুসলিম, আমাদের জন্য বাতিল। আগে নামাজ। এই কথা বলে না কেন? এই জন্য আজকের আলোচনার বিষয় বললাম নামাজের সময় নামাজ, কাজের সময় কাজ। অন্যান্য জাতির কথা আমরা বাদ দিলাম। ৯৬% মুসলমান যেহেতু আমরা এদেশে আছি, নামাজের সময় যখনই হয়ে যাবে, যত বড় গুরুত্বপূর্ণ সময় থাক, ফরজ নামাজ আমরা বাদ দেব না। রাজি আছেন আপনারা? কারণ কোন মানুষ যদি নামাজ বাদ দিয়ে দেয়, আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দেয়। মহান আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয়, ওই লোকটা 1 সেকেন্ডও নিরাপত্তা নিয়ে বেঁচে থাকা সম্ভব না। এই যে শরীরের ভেতরে যে রক্তগুলো প্রবাহিত হচ্ছে, এই সমস্ত কোষের ভেতরে 5 প্রকার ক্যান্সার বিজ্ঞান এখন বলছে হতে পারে। আল্লাহ না করুক, আল্লাহ পাক যদি কারো দায়িত্ব ছেড়ে দেয় আর ওর যদি 1 প্রকার ক্যান্সার রক্তে ধরা পড়ে, 14 বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা হবে না। তামিলনাড়ুতে আমি 1 মাস 23 দিন ছিলাম। আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে যখন ছিলাম, দেখি একটা লোক বাড়ি সিলেটে ডাক দিয়ে বলছে, ভাই আজকে আমার রিপোর্ট দিয়েছে ডাক্তার, আমার ক্যান্সার ধরা পড়েছে রক্তে, দোয়া করেন আমি যেন ঈমান নিয়ে মরতে পারি। কি হয়েছিল? প্রথমে বলে পায়ের নিচে আমার একটা ফুসকুড়ি দেখা দিয়েছিল, মনে করলাম এমনি এমনি ভালো হয়ে যাবে। কিছুদিন পরে দেখি না, অবস্থা খারাপের দিকে। সিলেটে দেখালাম, ঢাকাতে দেখালাম, ওরা বলে আপনি ভারতে যান। আসলাম এখানে, আজ 13 মাস আমি এখানে আছি, লক্ষ লক্ষ টাকা আমার খরচ হয়ে গেছে। ঠিক আছে,
চা লাগবে না ভাই। আজকে ডাক্তার রিপোর্ট দিয়েছে রক্তের ভেতরে মানুষের 5 প্রকারের ক্যান্সার হয়, তার ভেতরে আমার নাকি 1 প্রকার হয়েছে। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয়, ওর দায়িত্ব নেওয়ার মতো দুনিয়া আসমানে আর কেউ নেই। যেন আল্লাহর জিম্মায় থাকতে হলে তার সবচাইতে বড় হুকুম যেটা নামাজ, এটা পড়ার দরকার আছে না নেই? দুনিয়ার অনেক কিছু আছে এর ভেতরে, তা আখেরাতে তো আছে। পৃথিবীতে কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করার আগে ওযু করে, মহান আল্লাহ তাকে অনেক রোগ শোক থেকে বাঁচিয়ে রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে যেই কর্মজীবনে আছেন, আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, জীবনে আজরাইল আসার আগে আমি মুসলিম, আমি ফরজ নামাজ ছেড়ে দেব না। এটা তো আপনি আজ 10-20 বছর একাধারে শুনছেন। হযরতে আব্দুল্লাহ আনসারীর জীবনী পড়েছিলাম, তিনি মাত্র একবার শুনেছিলেন এই ফরজ নামাজের গুরুত্ব। পরিবারস্থ লোকদেরকে গর্তের ভেতরে রেখে হলেও তিনি নামাজে আসতেন। হযরত ওমর একদিন নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা প্রতিদিন পেছনে আসে নামাজে আর সবার আগেই দৌড় দিয়ে চলে যায়। আপনি মুনাফিকদের যে আচরণ বলেছিলেন, মুনাফিকদের জন্য বাজার ভালো লাগে বেশি, মসজিদ ওদের কাছে খারাপ লাগে। লোকটা আসে সবার পেছনে আর চলে যায় সবার আগে। আপনি এবার বলেন লোকটা কি? নবীজি বলেন, আন্দাজে মন্তব্য করা ঠিক নয়, চলো দেখি তার বাড়িতে গিয়ে। কয়েকজন সাহাবীকে নিয়ে নবীজি তার বাড়িতে গেলেন। ডাক দিলেন, আব্দুল্লাহ বাড়িতে আসো। আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার, দুইবার, 3 বার ডাক দেওয়ার পরে কাঁপতে কাঁপতে হযরতে আব্দুল্লাহ আসলেন। নবীজি বলেন, দেখো, আমি নবী যদি কারো উপর অসন্তুষ্ট হয়ে যায়, মহান আল্লাহ তার জীবনের সব আমল বাতিল করে দেয়। আমি কি তোমাকে 3 বার ডাক দেওয়ার পরে আসলে কেন প্রথম ডাকে সাড়া দিলে না? হযরত ওমর তোমার নামে কয়েকটা কথা বলেছে, জবাব চাই। হযরত আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, জবাব আমি দেব। আপনি যখন প্রথম আমাকে ডাক দিয়েছিলেন, আমি আপনার মুখে শুনেছিলাম যে মানুষ নিজে শুধু বাঁচলে হবে না, পরিবারকেও বাঁচাতে হবে। আমার স্বামী স্ত্রীর নামাজ পড়ার মতো কাপড় পোশাক শুধুমাত্র একটা, বাকি যে কাপড় আছে ওগুলো দিয়ে অন্তত নামাজ আদায় করার মতো কাপড় না। আমি নামাজ পড়তে গিয়ে যদি আপনার পেছনে নামাজ পড়ার পরও বসে সময় নষ্ট করি, আমার স্ত্রী বাড়িতে যাকে আমারে বাঁচানো লাগবে তার তো নামাজ কাজা হয়ে যাবে। এজন্য আমি দৌড় দিয়ে বাড়িতে চলে আসি। বড় পোশাক পরে শরীয়তে যেভাবে থাকা যায় ওইভাবে আমি সামনে যেতে পারি না, এজন্য ঘরের ভেতরে একটা গর্ত আমি করে রেখেছি। ছোট পোশাক পরে আমি ওই জায়গায় নেমে যাই। স্ত্রী এই বড় পোশাকটা পরে নামাজ আদায় করে, ওই পোশাকটা আমারে দিলে ওইটা নিয়ে আমি বাইরে আসি। আল্লাহর নবী তার কথাগুলো শুনছিলেন আর কাঁদছিলেন। হঠাৎ তাকিয়ে দেখলেন উঠানের উপরে একটা বাচ্চাকে শিকল দিয়ে বাঁধা। নবীজি বলেন, ওরে জড়ি দিয়ে শিকল দিয়ে বেঁধে রেখেছো। সাহাবী বলে, হে নবী, আমি আপনার মুখে শুনেছি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাচ্ছে না, যাবেও না যার শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয়। আমি যে পোশাকটা পরে বাইরে কর্মজীবনে যাই, আমার এই সন্তানটা ছোট মানুষ, আমার স্ত্রী তো ঘর থেকে ওভাবে বারবার বের হতে পারে না। ওই যে একটা খেজুর গাছ দেখছেন, ওইটা বাঁকা হয়ে ইহুদির বাগানের খেজুর গাছ আমার উঠানের উপরে এসেছে। ওখান থেকে পাকা খেজুর যখন পড়ে, আমার এই ছোট ছেলেটা না বুঝে হয়তো 2-1টা কুড়িয়ে খেয়ে ফেলতে পারে। আমি মুসলিম দাবি করি, আমি আপনার উম্মত। আমার সন্তান যদি মানুষের জিনিস না বলে খায়,
এটা চুরির ভেতরে গণ্য। চুরির যে সংজ্ঞা আছে, কারো জিনিস না বলে নেওয়া, না বলে খাওয়া, এর নাম চুরি। এর নাম কি? আমি মুসলমান, আমার এ নামে কলঙ্ক হয়ে যাবে। এই জন্য যতক্ষণ আমি কর্মজীবনে বাইরে থাকি, ছেলেটাকে বেঁধে রাখতে আমার কষ্ট হয়, এরপরও আমার ছেলেটারে আমি বেঁধে রাখি। আমার এই ঘটনা বলা উদ্দেশ্য নয়, এই হাদিসটা আমি এই জন্য বলছি, এই মানুষগুলোর দিকে তাকান। আল্লাহর ফরজ বিধানের কথা মাত্র তারা জীবনে একবার শুনেছিল, কত গুরুত্ব দিয়েছে। আমরা জন্মের পর থেকে শুনতেছি নামাজ, এই নামাজের গুরুত্ব, এই আমাদের কাছে গুরুত্ব আসে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন, কিয়ামত যেদিন কায়েম হবে, সর্বপ্রথম আল্লাহ কিন্তু মানুষকে নামাজের হিসেব ধরবেন। জিজ্ঞাসা করবে, হামজা জীবনে নামাজ পড়েছিলি কিনা আগে বল। আমার জীবনে যদি ফরজ সেজদাগুলো না থাকে, ওই দিন আমি কিন্তু 100 ভাগ ধরা খেয়ে যাব। মিথ্যা যদি বলি, ওয়াহা আমি নামাজ পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে সেজদা দিয়ে এবার দেখা। বেনামাজি মানুষগুলো সেজদা দিতে পারবে না, সূরা কলমের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন, ওই মানুষগুলো তখন উল্টিয়ে পড়বে, লক্ষ লক্ষ মানুষের সামনে তখন তারা অপমান হবে। সুতরাং কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, এগুলোর সামনে অপমান না হয়ে যদি সম্মান পেতে চায়, আমাদের এই জীবদ্দশায় নামাজের দরকার আছে না নেই? আশা করছি আজকের এই ওয়াজ শোনার পর থেকে মরণ পর্যন্ত ফরজ নামাজ ছাড়বেন না। যত বড় গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন, অন্তত যদি নফল আর সুন্নত পড়তে নাও পারেন, পরে পড়ে নিয়ে ফরজটা অবশ্যই আদায় করবেন। মানুষ নামাজ অনেকে পড়ে না, তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ মানুষ নামাজের বিষয়ে জানে না। আমার কুষ্টিয়া জেলার গ্রামের বাড়িতে যেখানে হালসা, মাঝে মাঝে ওখানে যেতাম, যেয়ে দেখি ফজরের নামাজে মাত্র 3 জন। ইমাম সাহেব মুয়াজ্জিনকে বললাম, কয় মানুষ কয়? বলে, হুজুর এলাকার মানুষ নামাজ পড়ে না। পড়ে না, এ দোষ শুধু ওদের না, এ দোষ আমার। আসলে নামাজ যে কি, নামাজের ভেতরে কি পাওয়া যায়, নামাজে কি মজা আছে, এটা এলাকার অধিকাংশ মানুষ জানে না। এই কারণে ওরা নামাজে আসে না। সুতরাং এটা আগে জানানো লাগবে। সূরা ফাতিহা বাদ দিয়ে 4টা সূরা যদি শুদ্ধ করে অর্থ সহ একটু আড্ডু হলেও ব্যাখ্যা সহ ওদেরকে জানানোর ব্যবস্থা করা যায়, নামাজের 13টা ফরজ 14টা ওয়াজিব দিয়ে অন্তত নামাজ কি এটা যদিও নামাজে শান্তি পায়, এই 3 জন না, এই ফজরের নামাজে 300 মানুষ হাজির হবে। একটা মাদ্রাসাও করে দিয়েছিলাম আমার মায়ের নামে। 1টা বছর পরে দেখি নামাজি প্রায় 5 থেকে 6 কাতার এখন প্রায় নামাজি হয়ে গেছে। মানুষ তো তারাই ছিল, শুধুমাত্র কোরআনে কারীম জানার ব্যবস্থা করে, বোঝার ব্যবস্থা করে দেওয়ার কারণে এখন তারা নামাজে মজা পেয়েছে, পিটালেও এখন তারা নামাজ ছাড়বে না। আপনারাও এলাকায় এরকম ব্যবস্থা করবেন, মসজিদে হোক, খানকায় হোক, মাদ্রাসায় হোক, মক্তবে হোক, নামাজ ইসলাম মূল নীতি যেগুলো আছে, এই ফরজ বিধানের, এগুলো মানুষকে জানানোর ব্যবস্থা করেন। মানুষ যদি সত্যিই নামাজে মজা পেয়ে যায়, ওই যে 2 জন সাহাবীর কথা হাদিসে এসেছে, বিশ্ব নবীর তাদের পাহারায় রেখেছিলেন। তাবু পাহারা দিতে গিয়ে একজন বলছে, সারা রাত এভাবে 2 জন জেগে থেকে লাভ নেই, একজন ঘুমিয়ে যায় আর একজন পাহারা দাও। সাহাবী চিন্তা করছে, যখন ঘুমিয়ে গেছে আমি সময়টা নষ্ট না করে নামাজে দাঁড়িয়ে কাটাই, কারণ এমনি এমনি কোরআন পড়লে সওয়াব হবে 10টা করে নেকি হবে, আর নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করলে 70টা নেকি হবে। তো সময়টা কাজে লাগায় আমি নামাজে দাঁড়িয়ে নামাজে তেলাওয়াত করছিলেন। দুশমন এসে দেখে কালো একটা পিলারের মতো কি যেন দাঁড়িয়ে আছে, অন্ধকারে মানুষ না পিলার বুঝতে পারার জন্য তীর নিক্ষেপ করেছে। তীরটা এসে তার ডান বাহুর ভেতরে লেগেছে। নামাজে তেলাওয়াতে তিনি এমন মজা পাচ্ছিলেন, নামাজ ছেড়ে দেননি। বাম হাতের ভেতরে আরেকটা লেগেছে।
চিন্তা করছে এভাবে দুইটা লাগার পরে এখন যদি আমার বুকের ভেতরে পিঠের ভেতরে একটা তীর লেগে যায় আল্লাহর নবী আহত হয়ে যাবেন। এই চিন্তা করে তিনি নামাজ শেষ করে সাহাবী পাশে যেটা আছে তাকে জাগালেন। জাগিতে ঘুম থেকে উঠে দেখছে দুই পাশে দুই তীর। ডাক দিয়ে বললেন, হে আমার সাথে, দুই পাশে দুই তীর কেন? তিনি বিস্তারিত বলার পরে বললেন, আমাকে কেন ডাকলেন না? সাহাবী বলে, আল্লাহর বান্দা, আমি নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল, এত বেশি মজা পাচ্ছিলাম এই নফল নামাজটাতে। প্রথম তীরটা লাগার পরে আমি খেয়াল করি নাই, দ্বিতীয় তীরটা লাগার পরেও আমি খেয়াল করছিলাম না। মনের ভেতরে একটা চিন্তা এসেছিল, কি যেন আমার শরীরে এসে বিদ্ধ হয়েছে। চিন্তা করলাম, আপনি তো ঘুমিয়ে আছেন, কি যেন এসে বিদ্ধ হয়ে গেল। এই অবস্থায় যদি আর একটা কিছু এসে আমার বুকের উপরে লাগে, আমি যদি মারা যাই তাহলে বিশ্ব নবী আহত হয়ে যাবেন। এই চিন্তা যদি মনের ভেতরে উকি না দিত, জীবন চলে গেল, আমি নামাজ বাদ দিতাম না। তারাও তো আমাদের মতো রক্ত মাংসে মানুষই ছিলেন। অনেক মানুষ বলে আমি নামাজ পড়তে পারি না কাজের যন্ত্রণায়। আপনার মতো মানুষই আছে, তারা কাজ করে খায় কিন্তু ফরজ নামাজ ছাড়ে না। এই জন্য যে যেই কর্মজীবনে আছেন, কর্মজীবন তো লাগবেই। আল্লাহ কর্ম করার আগেই নামাজের পয়েন্টটা আগে দিয়েছেন আয়াতে। এই জন্য মূল কথা এইটাই, আমরা যাই করি নামাজ যেন ফরজটা বাদ না দেই। আল্লাহ পাক বলেন, নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমাদের কাজ হবে ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এবার আর মসজিদে বসে থাকা ঠিক না। এই তাকান, অনেকেই নামাজের পরেও মসজিদে বসে বসে গল্প করে, নিজের ছেলে কয়টা, মেয়ে কয়টা, কে কোথায় কি করে, এই গল্প জায়েজ নেই আপনার জন্য। নামাজ শেষ, আল্লাহ বলেন এবার ছড়িয়ে পড়ো, ছিটিয়ে যাও। কোথায় যাবেন? ঘরে, কোথায়? ফিল আরদি, জমিনে। সুতরাং আমরা নামাজি যারা এই দেশে আছি, নামাজ শেষ, মসজিদের কাজ শেষ, এবার ছড়িয়ে পড়া লাগবে কোথায়? আরো জোরে। জমিনের ভেতরে আছে কৃষি ক্ষেত, জমিনের ভেতরে আছে ব্যবসা বাণিজ্য, জমিনের ভেতরে আছে থানা, জমিনের ভেতরে আছে কোর্ট কাছারি, আদালত। আসতে বলেন। এই জায়গাগুলোতে আপনি যদি ছড়িয়ে না যান, ওই জায়গাগুলো বিপরীত যারা আছে তারা দখল করে জুলুম চালাবে। এই জন্য কোরআনে কারিমে সূরা বাকারার 30 নম্বর আয়াত, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই সময়ের কথা, আমি যখন ফেরেশতাদেরকে বলেছিলাম জমিনে আমি খলিফা পাঠাতে চাই। কি খেয়াল করেন তো, আয়াতের মূল কথা ছিল আমি জমিনে খলিফা পাঠাতে চাই। কোথায়? আল্লাহ কিন্তু ফেল আরদি দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি। আল্লাহ যদি বলতেন ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা, আমি খানকায় খলিফা পাঠাবো। আজ যেমন বাংলাদেশে খানকায় খলিফা বেশি না কম? আল্লাহ তাআলা যদি বলতেন ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, মাদ্রাসায় আমি খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাবো। তাহলে মসজিদে কিছু সময় কাটিয়ে মাদ্রাসায় কয়েকটা ছাত্র পড়াশোনা করালে, তরে খানকায় বসে সুবহানাল্লাহ পড়লে, কিছু খলিফা তৈরি করলে দায়িত্ব শেষ হয়ে যেত। আল্লাহ পাকে সমস্ত জায়গার নাম নিয়ে না দিয়ে নাম দিয়েছেন ফিল আরদি। কোন জায়গা? বলেন বলেন বলেন। আমি ফিল আরদি খলিফা শব্দ নিয়ে ব্যাখ্যায় পেয়েছি, খলিফা আল্লাহ পাঠাতে চেয়েছেন খানকায়, মসজিদে, মাদ্রাসায়, বাইতের ভেতরে না, পাঠাতে চেয়েছেন জমিনে।
আজ বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানেরা জমিনে নেই, এজন্য জমিনগুলো আজ জালেমরা চাষ করছে। সব জায়গা দখলে নিয়েছে এখন জালেমরা। এই জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের জমিনে থাকা লাগবে না খানকায়? বলেন বলেন, জমিনে ফিরে আসেন। যারাই জমিনে ছিল তাদের জামানায় শান্তি ছিল। হযরতে দাউদ আলাইহিস সালাম কোথায় ছিলেন? আসতে বলেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি। আল্লাহ পাক বলেন, হে দাউদ, আমি তোমাকে খলিফা বানিয়েছি খানকার। কোথায়? বলেন বলেন, কি করবা জমিনের খলিফা হয়ে? শুধু মরিদ বানাবা? কি ফাহাকুম বাইনান নাস বিল হক, মানুষের ভেতরে ন্যায় বিচার করবা। আরে ভাই, ন্যায় বিচার করার জন্য যে জায়গাগুলো লাগে, একটা জায়গা আজ মুসলমানদের হাতে নেই। যতগুলো জায়গা আপনি খেয়াল করে দেখেন, সবগুলো পৃথিবীতে জালেমদের হাতে। আপনি ন্যায় বিচার করবেন কি দিয়ে, কোন জায়গায় করবেন, সে জায়গাও নেই, সে জিনিসও নেই। বস করে ন্যায় বিচার করা যায়? আল্লাহ ফাহাকুম বাইনান নাসে দিয়েছেন, ন্যায় বিচার করা লাগবে গরু ছাগলের ভেতরে। বলেন বলেন, লিন্নাস, কোন মানুষ? মরা মানুষ। লাম ব্যবহার করা হয় 19টা অর্থে, তার একটা অর্থ আছে লাম ব্যবহার হয় জীবিত মানুষদের জন্য। নবী দাউদকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, জমিনের খলিফা হয়ে শুধু গরু ছাগলের বিচার না, তোমাকে বিচার করা লাগবে, ন্যায় বিচার করা লাগবে মানুষের ভেতরে। মানুষের বিচার করতে গিয়ে ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, মন মতো রায় দেওয়া যাবে না, বিচার করা যাবে না। তাহলে আল্লাহ নিজে তোমাকে সৎ পথ থেকে গোমরা পথে চালিয়ে দেবে, তার পথ থেকে সরিয়ে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ বাংলাদেশ সহ বিশ্বের বিচার ব্যবস্থায় যারা আছেন, এটা কিন্তু একটা আমানতের চেয়ার। কথা বলেন না কেন? এই চেয়ারে যারাই বসে আছেন, তাদের একটু উদাসীনতার কারণে আজ হাজারো মানুষ জেলখানার ভেতরে অন্ধকার প্রকোষ্ঠে পড়ে আছে। আমি কোন অপরাধে 3 বছরে অন্ধপ্রকোষ্ঠে থাকবো? আপনি জবাব দেন। চুরি করলেও সর্বোচ্চ শাস্তি দেয় 3 মাস। 3 মাস শাস্তি দেয় চুরি করলে। আমি কি চুরি করলাম আপনি আমার দেখান। কি ডাকাতি করেছি, আমি কি জেনাকার, আমি কি মানুষ হত্যাকারী, কি অপরাধী, আপনি 3 বছর আটকালেন, জবাব দিতে পারবেন? কতবার আপনার কাছে আমার মামলাটা গেছে? 1 বার 2 বার 3 বার না, প্রায় 32 থেকে 33 বার। প্রতিবার আপনি ফেরত দেন। একটা বারের জন্য চেয়ারে বসে আপনার বিবেক নাড়া দেয় না? এটা আমানতের চেয়ার। এখানে বসলে আল্লাহর নির্দেশ, ফাহাকুম বাইনান নাস বিল হক, ন্যায় বিচার করা লাগবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, মন মতো কোনো রায় দেওয়া যাবে না, বিচারও করা যাবে না। এই জন্য যারাই দায়িত্বে আছি আমরা পৃথিবীতে, তারা যদি মন মতো বিচার করি, আমার মনে হয় ওই কাজ না করে, নফসের ধোকায় না পড়ে রিকশা চালানো ভালো। আমি আপনাকে বাঁচার জন্য বলছি, আপনি ধরা খাবেন। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহ আপনাকে তার পথ থেকে দূরে সরিয়ে দেবে। আর আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়ে তামাম দুনিয়ার মালিক হয়ে আপনি কি করবেন? চোখ বন্ধ হওয়ার পরে ওইগুলো সব জাহান্নামে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। আমার ভাইয়ের জন্য আমাদের থাকা লাগবে কোথায়? আরো জোরে। আমরা জমিনে আছি না? নেই। আরে আমরা জমিনে নেই। কেউ মসজিদে ঢুকে বসে আছি, কেউ খানকায়, কেউ মাদ্রাসায়, কেউ বাড়িতে। জমিনটা যেহেতু ফাঁকা, এই জন্য তো মন মতো জমিন চালাচ্ছে তামাম দুনিয়ার জালেমেরা। এখানে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, আমাদেরকে জমিনে ফিরে আসা লাগবে। আল্লাহ আমাদেরকে হযরতে ওমরের মতো জমিনে ফিরে আসার তৌফিক দিন।
জমিনে শুধু সে আপনি কি করবেন? অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করেন। এই পৃথিবীতে আল্লাহর যত অনুগ্রহ আছে, দয়া আছে, সবচাইতে বড় দয়া হচ্ছে হালাল রুজি। এই জন্য হালাল রুজির কথার আগে আল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা দিয়েছেন। হালাল রুজি কামাই করতে গিয়ে যেন আমাকে ভুলে যেও না, ওখানে আমি আল্লাহকে স্মরণ করবা। যারা আজ দোকানদারি করে, ব্যবসা করে, তাদেরকে আল্লাহ জানিয়েছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাউফুন। ধ্বংস হয়ে যাক ওই দোকানদার গুলো যারা ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এটা শুধুমাত্র যারা দোকানদারি করে, ব্যবসা করে, এদের জন্যই না, তামাম পৃথিবীর সবার জন্য এই আয়াত। কথা বলে না কেন? যারা শিক্ষকতা করে, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষক, এরা ক্লাসে যেগুলো শিক্ষা দেওয়ার কথা অধিকাংশ হক আদায় করে না। এই জন্য কোচিং করা লাগে, এই জন্য প্রাইভেট পড়া লাগে। সরকার আপনার কাছ থেকে 8 ঘন্টা কিনে নিয়েছে। এই 8টা ঘন্টা যদি আপনি সঠিকভাবে যা পেয়েছিলেন ওইভাবেই দিতেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য কত যোগ্যতা অর্জন করা লাগে, কত কিছু, কত জায়গা থেকে নেওয়া লাগে। এত কিছু নিয়ে আপনি ডক্টর হয়েছেন, অথচ দেওয়ার সময় ছাত্রদেরকে এই ক্লাসে দিতে চায় না, বলে আলাদা করে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে, উনি অন্য জায়গায় যে ক্লাস নেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কসম, কোরআনে কারীম আমার সামনে, আপনি ধরা খাবেন স্যার। কারণ আপনি নেওয়ার সময় কত বেশি নিয়েছেন আমি জানি। আমার ভার্সিটির যারা স্যার ছিল অধিকাংশই তো মিশরের, সৌদি আরবের। ডক্টর জিয়াদ, এত বেশি তার জ্ঞান ছিল। ডক্টর লোকমান, আমার মনে হয় সারাটা জীবন যদি লোকমান স্যার কথা বলে, আমার সারা জীবনে শুনতে মনে যাবে, এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন। আমি শুধু লোকমান স্যারকে না, লোকমান স্যার অনেক ভালো, অনেকগুলো স্যারকে অন্যান্য বিভাগের কথা বলছি। শুধু বিশ্ববিদ্যালয় না, কলেজে আছে সিস্টেম, মাদ্রাসায় আছে সিস্টেম, প্রাইমারি আছে সিস্টেম। এরা নেওয়ার সময় অনেক কিছু আমরা নিতে থাকি, কিন্তু দেওয়ার সময় ঠিক মতো দিতে চাই না। এই যে যেখানে বসে আছি, এই চেয়ার, এই মেম্বার, এই মঞ্চটা, এখানে বসার আগে অনেক কিছু আমি কিন্তু নিয়ে এসেছি, পেয়েছি, দেওয়ার সময় ডেলিভারি দিতে পারছি না। এবার আসতে বলছে, মনে করছে হুজুরও ধরা খাবে। আমি তো ধরা খাবো, কারণ 1 ঘন্টা কথা বলতে হলে কমপক্ষে 50 ঘন্টা আয়াতের উপরে পড়া লাগে। আমি যত তথ্য পেয়েছি, এই যে প্রায় 10 পৃষ্ঠায় একাধারে লিখেছি। এখানে এতগুলো কথা বলার আগেই আল্লাহর ওলিরা এসে বলছে হুজুর, এক হুজুরে আমি খেজুর হয়ে গেছি। সুতরাং নেওয়ার সময় আমিও কম নেইনি, বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু নিয়েছি, দেওয়ার সময় আমিও ডেলিভারি দিতে পারছি না। আল্লাহ, তুমি এই মঞ্চের হক আদায় করার তৌফিক আমাদের দান করো। কর্মজীবনে যে আল্লাহকে বেশি স্মরণ করো, মানে ওজনে কম বেশি করবেন না, খাদ্যে ভেজাল দেবেন না। অনেক মানুষ আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নামাজ রোজা, এমনকি এ মানুষ তাহাজ্জুদ পড়ে, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে ওর কর্মজীবনে ও হালাল থাকতে পারছে না। আমার অনার্সের সার্টিফিকেট তুলতে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে, মাস্টার্সের টানতে গেলাম, যিনি দায়িত্বে আছেন বললাম স্যার একটু সই করে দিলেই হয়ে যায়। আমারে বলছে হামজা তাড়াতাড়ি করো। স্যার আমি তো তাড়াতাড়ি করছি। কিছুক্ষণ পরে বললাম স্যার আমি গাড়ি ধরবো, একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো। তুমিও তাড়াতাড়ি করো, আমি জোহরের নামাজের জামাত ধরবো। আমি তো কিছু প্রথমে বুঝতে পারি না, ডাক দিয়ে বললাম স্যার আপনি কি ইশারা দেন, আমি তো তাড়াতাড়ি করছি। স্যার এবার মুখ ফুটে বলে ফেলছে হামজা
2000 টাকা বের করো। বললাম ও আপনি নামাজে যাবে, জোহরের নামাজে জামাত ধরবে, আপনার এইটা আসল জামাত। সরকার আপনার কাছ থেকে 8 ঘন্টা কিনে নিয়েছে, দায়িত্ব দিয়েছে কি এই 8 ঘন্টার ভেতরে ছেলে মেয়েরা আসবে, সই করে সিল মেরে আপনি কাগজটা দিয়ে দেবেন, এইটাই আপনার নামাজ। কথা বলেন না কেন? বসেন বসেন। অথচ উনি নামাজ মনে করেছে ওই 5-7 মিনিট 10 মিনিট যেটা জামাতে নামাজ পড়বে ওইটাকে, আর এইটাকে উনি দুনিয়ার কাজ মনে করছে। এই জন্য আল্লাহ কর্মজীবনের আগে ওয়াজকুরুল্লাহ কাসীরা দিয়েছেন, যে কর্মজীবনে গিয়ে যেন আমাকে ভুলে যেও না, ওখানেও আমার আলোচনা আছে, স্মরণ আছে, জিকির আছে, ওইটা তোমার কর্মজীবনের দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবন যদি সফল করতে চান অবশ্যই আপনাকে এই 2টা কাজ করা লাগবে। এই জন্য মসজিদে মানুষ যখন প্রবেশ করে ডান পা দিয়েই বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ আমি তোমার কাছে তোমার অনুগ্রহ চাই, দয়া চাই। বের হওয়ার সময় আল্লাহকে বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ তোমার কাছে আমি এসেছি, তোমার এই ঘরে রহমতের দরজা যা আছে সব কিছু খুলে দাও। এজন্য আল্লাহর দয়ার রহমত পেতে হলে মসজিদমুখী হওয়া লাগবে, আর আল্লাহর ফজল অনুগ্রহ পেতে হলে জমিনমুখী হওয়া লাগবে। কথার অর্থ আমি বোঝাতে পেরেছি? রহমত পাওয়ার জন্য মসজিদ, রহমতের জন্য আরো জোরে বলেন। এজন্য অশান্তি লাগলে আপনি মসজিদমুখী হবেন। 2 রাকাত নামাজ আদায় করে আপনি আল্লাহকে আপনার মুখের কথা, মনের কথা, দুঃখের কথা বলেন, এটা রহমত পাওয়ার জায়গা। আর যদি কেউ অনুগ্রহ ফজল পেতে চায় অবশ্যই তার জমিনে আসা লাগবে। জমিনে এসে আমরা যেহেতু মুসলিম, 96% মুসলমানের দেশে আমরা আমাদের মালিককে আমরা ভুলে যাব না, কাজ করে খাবো। যে যেই কাজ করে খাবে সেই জায়গায় সে আমার আল্লাহর বন্ধু। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা সরাসরি আল্লাহর বন্ধু। কেউ ডিসি যে সেও কাজ করে খাচ্ছে, শুধু ডিসি হলে সে আল্লাহর বন্ধু হবে না। আল কাসিবু এটা ব্যাপক অর্থবোধক শব্দ। যে কোনো কাজ যারা করে, রাস্তা যদি ঝাড়ু দেয় এটাও কাজ। এটা কি বলেন বলেন? পৃথিবীর কোন কাজ ছোট না, পৃথিবীর কোন কাজ ছোট না। টয়লেট যারা, এটাও কাজ। এটা যদি সঠিকভাবেও দায়িত্ব পালন করে ও আল্লাহর বন্ধু। এজন্য কাজকে ছোট মনে করা, ঘৃণা করা, কাজকে ছেড়ে দেওয়া জায়েজ নেই। যে কোনো কাজ করেন কিন্তু কাজটা হওয়া লাগবে ভালো। কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন মানুষের মওত আর হায়াত সৃষ্টি করে দুনিয়ায় পাঠালাম কেন জানো? আমি পরীক্ষা করতে চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করতে পারে। কি কাজ? আপনি এজন্য যে কাজই করবেন কাজটা যেন আপনার ওই আয়াতে ভালো হয়। যারা টাইলস মিস্ত্রি আছেন, যারা মোজাইক মিস্ত্রি আছেন, যে কোনো কাজ আপনি ছোট মনে করবেন না, ওইটাই আপনার জীবনে অনেক বড় কাজ। কিন্তু যতটুকু পারেন সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করবেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করার জন্যই বানিয়েছি। এই জন্য আমাদের কষ্ট করা লাগবে। যে যেখানে আমরা আছি ওই জায়গায় কষ্ট স্বীকার করে হলেও কাজটা সুন্দর করে দুনিয়ার মানুষকে উপহার দেওয়া লাগবে। ইয়া আইয়ুহাল ইনসানু কাদহাং ফামুলাকি, হে মানুষেরা তোমার রবের কাছে যদি পৌঁছাতে চাও তাহলেও তোমাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে।
এই জন্য পৃথিবীর কোনো কাজ যেহেতু ছোট না, যে কাজে আছেন আপনি নিজেকে ছোট মনে করবেন না। মনে করছেন আমি তো দোকানদারি করে, আর একজন ডিসি আছে, একজন এমপি, ওর অনেক বড় না। কাজ তো কাজই। প্রত্যেক কাজ যদি কেউ সঠিকভাবে পালন করতে পারে, সে আর সাধারণ মানুষ থাকে না, সে সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর যদি কেউ বন্ধু হয়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঈমান যারা আনে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। আমার দায়িত্ব হয়ে যায় তাদেরকে অন্ধকারের রাস্তাগুলো থেকে আলোর দিকে, ইসলামের দিকে, জান্নাতের দিকে বের করে নিয়ে আসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জীবন সফল করার জন্য যে পদ্ধতিগুলো দিলেন, এখন থেকে জীবনে যতদিন হায়াত আছে নামাজের সময় আসলেই নামাজ, নামাজ শেষ আর বসে থাকবো না। নামাজের পরে যাব কোথায়? কাজে। কোথায়? যে যেই ধরনের কাজ পেয়েছেন কাজ করেন, ওই কাজে যে সঠিক থাকতে পারলে আপনি আল্লাহর ওলি হয়ে, বন্ধু হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন। জোরে বলেন আমিন। মা বোন যারা এসেছেন তাদের জন্য মাত্র কয়েকটা ওয়াজ করছি তিরমিজি শরীফ থেকে। সম্মানিত মা বোনেরা, আপনার তাওয়াক্কুল হওয়া লাগবে হযরতে হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আপনার ইবাদত বন্দেগী হওয়া লাগবে হযরতে মরিয়মের মতো। আপনার দৃঢ় ঈমান তৈরি করা লাগবে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আপনার স্বামী ভক্তির উদাহরণ হওয়া লাগবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আপনার জ্ঞান অর্জন করার স্পৃহা থাকা লাগবে হযরতে আয়েশার মতো। আপনার পর্দা পশিদা এগুলো থাকা লাগবে বিশ্ব নবীর ছোট মেয়ে ফাতেমাতুজ জোহরার মতো। আল্লাহ এই 6টা নারীকে নারীদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন। সিরাজগঞ্জ সহ বিশ্বের মা বোনদেরকে এই 6টা নারীকে আদর্শ হিসাবে মেনে চলার তৌফিক দিন আমিন। আমার শরীরের দিকে এবং কণ্ঠের দিকে কাশি যেভাবে হচ্ছে আমি আর কথা বলতে পারছি না।